আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত পর্ব 16 আর মূল পর্ব 39। এই পর্বে আমরা বইয়ের সিরিয়ালি সকল পৃষ্ঠায় যেসব অঙ্ক বাকি আছে সেগুলো করব। বিশেষভাবে কথার যে অঙ্কগুলো আমরা এর আগে যোগ বিয়োগ শিখেছি, কিন্তু যে কথায় যে অঙ্কগুলো লেখা থাকে সেগুলো আমরা শিখিনি, সেগুলো আমরা শিখবো। এছাড়া বইয়ের সিরিয়ালি আমরা যাব, যেখানে যা শেখানোর আছে সেটাও সেখানে আমরা শিখিয়ে দেবো। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট, শুধুমাত্র তারাই প্রথম শ্রেণী পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও একবার দেখে প্র্যাকটিস করে নিন। আর আমাদের আগের পর্বগুলো যারা দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি সকল পর্ব দেখে নিন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া মূল পর্ব 39। পৃষ্ঠা 1 থেকে 22 পর্যন্ত আপনারা দেখবেন অনেক কিছুই আছে, ওইখানে তুলনা করা হয়, কিন্তু এখান থেকে আমার মনে হয় না শিখার কোনো কিছু আছে। আমি শিখার যেখান থেকে আছে সেখান থেকে আপনাদেরকে ধরি। পৃষ্ঠা 23, পৃষ্ঠা 22 পর্যন্ত শিখার তেমন কিছুই নেই, শিক্ষণীয় কিছুই নেই, তাই আমি পৃষ্ঠা 23, 24 এই দুইটা পৃষ্ঠা অনেক কঠিন হয়ে যায় বাচ্চাদের জন্য, কিন্তু তারপর আমি একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো। এই ট্রিক্স যদি আপনারা অবলম্বন করেন তাহলে এক্ষুনি ওদের মাত্র 5 মিনিটের ভিতরে পৃষ্ঠা 23, 24 কমপ্লিট হয়ে যাবে। আর যদি এই ট্রিক্স অবলম্বন না করে অন্য কোনোভাবে চেষ্টা করেন তাহলে আমার ধারণা 2-3 দিনও হবে না। তাহলে ট্রিক্সটা শুনুন। ট্রিক্সটা কি? প্রথমে আপনি 1 থেকে 10 ওকে সিরিয়ালি শিখাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর আপনি বলবেন একটা পর্ব, আপনি বলবেন 1, আপনার বাচ্চা বলবে 2, একজন 1 আরেকজন 2, একজন 3 আরেকজন 4, একজন 5, একজন 6, একজন 7, একজন 8, একজন 9, একজন 10। অর্থাৎ আপনি আপনার সন্তানের সাথে সংখ্যাগুলো আপনি এক ঘর ও এক ঘর এইভাবে বলবেন। তারপরে এটা শেখার পরে ও শিখে যাবে, 5 মিনিটও লাগবে না, 2-1 মিনিট, এটা তো আগেই পড়া আছে। এবার আপনি উল্টো দিক থেকে যাবেন, আর 1, 2 যখন ধরবেন তখন কিন্তু শূন্য থেকে ধরবেন। বলবেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত কিন্তু। তারপর আবার ও আপনি একবার 0 বলবেন, ও বলবে 1, আপনি বলবেন 2, ও বলবে 3, আবার উল্টো দিক থেকে আবার পরে আবার আপনি 0 বলবেন, ও বলবে 1, এইভাবে আপনি 2 বলবেন, ও বলবে 3, অর্থাৎ এক ঘর পর পর এইভাবেও বলাবেন। তারপর কি করবেন, এটা কিন্তু 5 মিনিটও লাগবে না, এটা 1 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বাকি 4 মিনিট আপনি আর কি করাবেন, উল্টা দিক থেকে বলবেন। বলবেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আবারও 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এইভাবে আপনি কয়েকবার বলাবেন ওকে দিয়ে। ও যখন উল্টা দিকেও শিখে যাবে সোজা হবে, তারপর আবার উল্টা ঘরও ঠিক একই রকম, আপনি ও বলবেন একটা, ও বলবে আরেকটা, এটা শিখে ফেলবেন। শিখার পরে আসুন এবার আমরা পৃষ্ঠা 23-এ যাই। এখানে দেখুন কি আছে, তীর চিহ্ন যেদিকে বলবেন সেদিকে যাইতে হবে। 0-এর পরে কত? 1, 1-এর পরে কত? আগে একটু আগেও শিখে ফেলেছে তাই পারবে। 2, এখানে ও 2 লিখে ফেলবে। 3, 4, ও এখানে লিখবে 5, 6, এখানে ও লিখবে 7, 8, 9, ওই লিখবে 10। তারপর আসেন উল্টা দিক থেকে, বলবেন এটা কত? 10। দেখো 10-এর পরে উল্টা দিক থেকে গেছে। 10-এর পরে কত? 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে দেখবেন একটু আগে আমি শিখিয়ে ফেলছি, সেটা কিন্তু সাথে সাথে ওর এইখানে কাজে লাগলো। এবার পরেরগুলোও দেখেন একেবারে 2 নাম্বার। 2 নাম্বার আছে মাঝের সংখ্যাটি লেখো। আপনি মাঝের সংখ্যা শিখাবেন না, প্রথম শ্রেণীতে যত আছে সব ঠিক পরের সংখ্যাটাই মাঝের সংখ্যা। যেমন 7 আর 9-এর মাঝে কত? 8। এইভাবে না শিখে আপনি বলবেন 7-এর পরের সংখ্যা লেখো। 7-এর পরে খালি ঘর পেলা, 7-এর পরের সংখ্যা কত? 8, 8-এর পরে দেখো 9 আছে কিনা দেখে নিবে। তারপর আবার 0-এর পরে কত? 1, 1-এর পরে দেখো 2 আছে কিনা চেক করে নিবে, ঠিক আছে কিনা। যদি এটা না হয় তাহলে কিন্তু অন্যরকম হতে পারে। আর ওই রকম সাধারণত দেয় না, উল্টা দিক থেকে সাধারণত মাঝের সংখ্যা দেয় না, সিরিয়ালি দেয়। 6-এর পরে কত? 7, 7-এর পরে 8 আছে। 4-এর পরে 5, এবার হচ্ছে পরের সংখ্যা। পরের সংখ্যা তো একটু আগে উপরে যেভাবে শিখছেন, এবার 4-এর পরে 5, 9-এর পরে কত? 10, 2-এর পরে কত? 3। এবার আগের সংখ্যা বলবেন। আগের সংখ্যা সবসময় মনে রাখবে উল্টা, আমরা যে 10, 9, 8 শিখেছি সেইভাবে। তাহলে দেখো এটা আগে, আগে মানে আগের সংখ্যা। তাহলে 8-এর আগে কত আছে? ওই বলবে 7, কারণ একটু আগে বলে না পারলে বলুন যে 10 থেকে বলো, 10, 9, 8, 7 পেরে যাবে। তারপরে এখানেও যদি 4-এর পর আগে কত আছে বলতে না পারে বলবেন 10 থেকে বলো, 10, 9, 8, 7, 6, 5, 4, 3। তাহলে এখানে 3। আবার 10, 9, 9, 8।
তাহলে দেখবেন আপনি ওই একটা ট্রিক্সে কিন্তু এই পৃষ্ঠাটা হয়ে গেল। পরের পৃষ্ঠাও কিন্তু একই রকম। এখানে দেখেন ছোট থেকে বড়। এখন কিভাবে শিখবে? আপনি বলবেন ছোট থেকে বড় মানে সিরিয়ালি লিখবে। তুমি আগে দেখো 1 থেকে 10 সিরিয়ালি গণ। 1 আছে এখানে দেখো, নাই। তারপর কত? 2, হ্যাঁ আছে, লিখে ফেলো 2। 3 আছে, নাই। তারপর 4 আছে, লিখে ফেলো কমা দিয়ে। 5 নাই। 6 আছে। 7 আছে। 8 নাই। 9 আছে। তো যেটা আছে সেটা সে লিখে ফেলবে। ঠিক এখানেও আপনার ওকে সিরিয়ালি সাজাবে। এবার একই আছে, 2 নাই, 3 নাই, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 নাই, 8 আছে। 8 লিখে ফেলবে, কারণ আমি প্রথমেই তো তাকে 0 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি শিখিয়েছি। আবার দেখেন 1 নাই, 2 নাই, 3 আছে, 4 নাই, 5 আছে, 6 নাই, 7 আছে, 8 আছে, 9 আছে। এটা কিন্তু ছোট থেকে বড়ই সাজাবে। তাহলে আমরা প্রথমে যে সিরিয়ালি 1 থেকে 10 শিখেছি সেটা ছোট থেকে বড়। এবার আসেন এইখানে আমরা দেখি 5 নাম্বারে। 5 নাম্বারে কি বলেছে? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। প্রথমে ছোট থেকে বড় একটু আগে শিখলাম, সেইভাবে আপনি এই পৃষ্ঠাগুলো লিখে ফেলবেন। লেখার পরে বলবেন বড় থেকে ছোট। তুমি এটা যদি এইভাবে থাকে তাহলে তুমি এটা দেখে দেখে সিরিয়ালি 8, 6 এখান থেকে লিখবে। 8, 6, 5, 2, 1। আর যদি এটা না থাকে, হতে পারে এটা থাকবে না, এইটা রইল, তখন আপনি কীভাবে শিখাবেন? আগের মতো বলবে যে 10 থেকে যাও, উল্টো দিক থেকে যাবে। ছোট থেকে বড় থেকে ছোট হলে আমরা উল্টো দিক থেকে 10, 9 নাই, 10 নাই, 9 নাই, 8 আছে, 7 নাই, 6 আছে, 5 আছে, 4 নাই, 3 নাই, 2 নাই, 1 আছে, 0 নাই। তাহলে এইভাবে ওরা লিখে ফেলবে। তারপর ঠিক একইভাবে ধরেন আমি আরও একটা করে দেখাচ্ছি। এখানে 10 না, ছোট থেকে বড় থেকে ছোট তো আপনি সিরিয়ালি শিখাবেন। 1 আছে, 2 নাই, 3 আছে, 4 নাই, 5 আছে, 6 নাই, 6ও আছে, 7ও আছে, 8 নাই, 9 নাই, 10 নাই। তাহলে একটু আগে আমি ছোট থেকে বড়গুলো একবার পড়ে যাই। এখানে 1 নাই, 2 নাই, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 নাই, 8 নাই, 9 আছে, 10 নাই। তো আবার এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 নাই, 6 নাই, 7 নাই, 7 আছে, 8 নাই, 9 নাই, 10 নাই। 10 পর্যন্ত কিন্তু গুনবে, ওদের 10 পর্যন্তই, তাই ওদের আপনি 10 পর্যন্ত শিখালেই হবে। এখানেও আবার 0 আছে, 1 আছে, 2 নাই, 3 নাই, 4 আছে, 5 নাই, 6 নাই, 7 নাই, 8 আছে, 9 নাই, 10 আছে। তাহলে আমরা ছোট থেকে বড় শিখে গেলাম। আর যদি দুইটা থাকে তাহলে ছোট থেকে বড় লিখে পরে তো উল্টা দিক থেকে বলবে এই সাইডগুলো শুধু এখান থেকে লিখবে। কিন্তু আমি ধরে নিলাম ওদের এই ছোট থেকে বড়টা নাই, শুধু বড় থেকে ছোট। তখন কি করবে? আপনি উল্টা দিক থেকে যাবে, বলে দিবেন 10 নাই, এখান থেকে যায়, এটা তো বলে দিয়েছি, এখান থেকে যায় 10 নাই, 9 আছে, 8 আছে, 7 নাই, 6 আছে, 5 নাই, 4 আছে, 3 নাই, 2 আছে, 1 নাই, 0 নাই, শেষ। তারপরে এটা 10, 9, 8, 7 আছে, 6 আছে, 5 আছে, 4 নাই, 3 আছে, 2 নাই, 1 আছে। তারপর আবার এইখানে 10 নাই, 9 আছে, 8 নাই, 7 নাই, 6 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 2 নাই, 1 নাই, 0 নাই। আবার এখানে 10 নাই, 9 নাই, 8 নাই, 7 আছে, 6 নাই, 5 নাই, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, 0 নাই। এবার এখানে 10 আছে, এবার 10, 9 নাই, 8 নাই, 7 আছে, 6 নাই, 5 নাই, 4 নাই, 3 আছে, 2 আছে, 1 নাই, 0 আছে। লিখবে কমা দিয়ে দিয়ে। এখানেও 10 লিখবে। 9 নাই, 8 আছে, 7 নাই, 6 নাই, 5 নাই, 4 নাই, 3 নাই, 4 আছে, 4 আছে, 3 নাই, 2 নাই, 1 আছে, 0 আছে, লিখে ফেলবে। তাহলে একইভাবে ওরা এখানকার সব শিখে গেল। কিন্তু 24 পর্যন্ত গেল। 25 পৃষ্ঠায় কিছু নাই বোঝার। আমি 26 পৃষ্ঠার অঙ্ক। 26 পৃষ্ঠা আপনার বইটা খুলে নিন, 26 পৃষ্ঠার অঙ্কটা পড়ুন। অঙ্কের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে। তার আগে আমি একটা কথা বলে নিই যে এই যে কথার অঙ্কগুলো, আমি প্রকৃতপক্ষে কথার অঙ্কটা ক্লাস 1-এ দেওয়া সমর্থন করি না। এই কারণে যে ওরা এখনও রিডিং পড়া হয়নি, যোগ বিয়োগও ভালোভাবে ওরা বুঝতে পারছে না, এখনও শিখছে। এর মধ্যেই কথার অঙ্কটা ওদের জন্য কঠিন হয়ে যায়। যদি আপনাদের সন্তানের কাছে কঠিন লাগে, আপনার অঙ্কগুলো নির্দ্বিধায় বাদ দিয়ে দেন। আপনি যখন ওরা দ্বিতীয় শ্রেণীতে আসবে, তখন দ্বিতীয় শ্রেণীতে সময় কী ভুল করবে আমি সেটাও বলে দেব। তবে এই অঙ্কগুলো অবশ্যই তার থাকবে। এখান থেকে যেটা পারে সেটা করবে।
এইভাবে একবার প্র্যাকটিস করাতে পারেন যদি কোনো স্কুলে পড়ে। আর কোনো স্কুলে না পড়লে প্রয়োজন নেই, আমার সাথে আমার চ্যানেলকে ফলো করলে কথার অঙ্কগুলো এখন বাদ দিবেন, 1-এ 2-এ 3 তিনটারে কথা অঙ্ক বাদ দিবেন, 4-এ গিয়ে আবার সে 1 2 3 সবগুলো কথার অঙ্ক যাবে, অর্থাৎ 4-এ গিয়ে সে কথার অঙ্কগুলো করবে, 1 থেকে 3 পর্যন্ত সব করবে, তারপর 4-এর অঙ্ক করবে। অনেকে ভাবতে পারবেন চাপ পড়ে যাবে, কোনো চাপ পড়বে না, কারণ 4-এর সিলেবাস 6 মাসে কমপ্লিট হয়ে যায়। আসুন আমি আমার মূল পড়ায় আবার চলে আসি, আমি অঙ্কগুলো করে দিচ্ছি, কারণ বিভিন্ন জন বিভিন্ন স্কুলে পড়াশোনা করবে। 26 নম্বর অঙ্কটা আসে। 26 নম্বর অঙ্কটা আমরা আগে বুঝি। 26 প্রশ্নে দেখেন, 26 পৃষ্ঠায় প্রশ্নে দীপু ও ইমা শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। তারা দুজন কতগুলো ফুল এনেছে? দীপু এনেছে 3টি ফুল, ইমা এনেছে 4টি ফুল। আমি জাস্ট লিখে ফেললাম, দীপু এনেছে 3টি ফুল, ইমা এনেছে, নিচে ডট দিয়ে দিবেন 4টি ফুল। আর এখানে মনে রাখবেন, এখান থেকে এটা যথেষ্ট গ্যাপ থাকবে, দূরত্ব বজায় রাখবেন, এখানে বেশ দূরত্ব রাখবেন। বিশেষ করে আপনার তো অঙ্ক ছোট ছোট ঘরে করবেন, তখন কিন্তু একটু 2 ঘর মিনিমাম ফাঁকা রাখবেন, এক ঘর যোগের জন্য আর একটা ঘর খালির জন্য। 3টি ফুল এটা করলো। তারপর দেখো মোট জানতে চাইলেই বা একত্রে জানতে চাইলে বলবেন যোগ করে ফেলবে, তাহলে এখানে ব্র্যাকেটে যোগ চিহ্নটা দিব। তারপর সে কী করবে, এখানে আগে যোগটা করে নেবে, 4 দিনে 60টি ফুল লিখে নেবে। লেখার পর এখানে কি জানতে চেয়েছে প্রশ্ন দেখে দেখবে যে জানতে চেয়েছে তারা দুইজন কতগুলো ফুল এনেছে, তাহলে লিখলো মোট এনেছে, আমরা যোগ করলেই মোট লিখতে পারি, মোট এনেছে লিখে 60টি ফুল, উত্তর 60টি ফুল। আমরা 26 পৃষ্ঠার পরে 27 পৃষ্ঠায় তেমন কোনো অঙ্ক নেই বোঝানোর মতো, 28 পৃষ্ঠায় আমরা চলে যাই। 28 পৃষ্ঠা দেখেন, পার্কে 5 জন শিশু খেলছে। এখন পার্কে পরে আরও 2 জন শিশু আসলো। এখন পার্কে কতজন শিশু? আমরা লিখলাম পার্কে শিশু খেলছে 5 জন। পার্কে তাহলে শিশু খেলছে কয়জন? 5 জন। পার্কের নিচে ডট ডট, শিশুর নিচে ডট ডট, আসলো 2 জন, জনের নিচে ডট ডট, দাগ টেনে দিবেন। তাহলে আমরা আগের মধ্যে এখানে মোট শিশু হলো 5 আর 2 যোগ করলে 7 জন, উত্তর 7 জন। 28-এর পরে আমরা পৃষ্ঠা 33-এর অঙ্কে চলে যাব। পৃষ্ঠা 33-এ বেশ কয়েকটি অঙ্ক আছে, আপনার অঙ্কগুলো পড়েন। পৃষ্ঠা 28-এর পরে 29 বোঝানোর কিছু নেই, 30 31 এখানে যে যোগগুলো আছে এগুলো আগেই বোঝানো হয়ে গেছে। 32 পৃষ্ঠায় বোঝানোর মতো কিছু নেই। 33 পৃষ্ঠায় 3টি অঙ্ক আছে। একটা অঙ্ক উপরে দেখবেন, সবাই উপরে একটা উদাহরণের অঙ্ক বলা যায়, এখানে কোনো কিছু লেখে নেই, তাই নাম্বারও আমি দিতে পারছি না। আগে দুইটা কিন্তু উদাহরণের মতো ছিল, আমি নাম্বার দিতে পারিনি। এখন এটা প্রথম অঙ্কটায় কোনো নাম্বার নেই, কত নাম্বার অঙ্ক বলতে পারছি না আপনাদেরকে, যেহেতু এটাতে কোনো নাম্বারই নেই, নাম্বার বলবো কী করে। আসেন আমরা প্রশ্নটা পড়ি। খেলার মাঠে 2 জন শিশু খেলছে, একটু পরে একজন শিশু আসলো, এরপরে আরও 4 জন শিশু আসলো, মাঠে এখন কতজন শিশু হলো? তাহলে মাঠে শিশু খেলছিল 2 জন, এগুলো বাচ্চাদের জন্য আমি মনে করি একটু কঠিনই হয়ে যায়, বিশেষ করে এই অঙ্কটা ইচ্ছা চাইলে আপনি বাদ দিতে পারেন, যেহেতু এটা 3টির এই 33 পৃষ্ঠার অঙ্কগুলো আপনি ইচ্ছা চাইলে সবাই শেষে করতে পারেন, যদি আপনার সন্তান বুঝতে কষ্ট হয়। আমরা কি লিখলাম, মাঠে শিশু খেলছিল 2 জন, পরে শিশু নিচে ডট দিয়ে দেবেন, পরে আসলো 1 জন, আরও শিশু আসলো 4 জন। আমরা কথাগুলোকে অল্প কথায় লেখার চেষ্টা করবেন, কারণ ওদের খাতাটা ছোট, ওদের হাতের লেখাটা বড়, তাই কথাটা অল্প কথায় আসবে। তারপর এগুলো মোট জানতে চেয়েছে, আর 3 লাইন হলে যে যোগ হবে এতে কোনো সন্দেহ নাই, কারণ 2 লাইন বিয়োগ 2 লাইনের বেশি হয় না। তাহলে আপনি বলবেন 3 লাইন লিখেছো, যোগ চিহ্ন দিয়ে দাও, যোগ করে ফেলো, 4 1 5 6 7, যোগ করা তো আগেই শিখিয়েছি জন, তাই আমি যোগটা আর বলছি না। তাহলে মোট শিশু খেলছে 7 জন, উত্তর 7 জন। উত্তরটা শুধু লাস্টের অংশটুকুই লিখে দেবে 7 জন। আসলে আমি আগেই বলেছি 33 অঙ্কগুলো আপনি ইচ্ছা চাইলে এখন বাদ দিয়ে পরে আমরা করতে পারি সবাই শেষে, তো আমি সিরিয়ালি যাচ্ছি, কেননা এর আগে সিরিয়াল ছাড়া করিয়েছি, এখন বাকি গ্রুপগুলো সিরিয়ালি যাই। 3 নম্বর অঙ্কটা দেখেন, এইটা কিন্তু 33 পৃষ্ঠা 3 নম্বর অঙ্ক, এখানে আছে নাম্বারটা, তাই আমি নম্বরটা যেতে পারলাম। প্রশ্নটা পড়ি। রাজু একটি বই পড়ছে, সে গত পরশু 3 পৃষ্ঠা পড়েছে, গতকাল 2 পৃষ্ঠা পড়েছে, আজ 4 পৃষ্ঠা পড়েছে, সে মোট কত পৃষ্ঠা পড়েছে? আমরা লিখলাম পরশু পড়েছে 3 পৃষ্ঠা, গতকাল পড়েছে 2 পৃষ্ঠা, আজ পড়েছে 4 পৃষ্ঠা, পড়েছে নিচে ডট ডট হলো, পৃষ্ঠা নিচে ডট ডট হলো। আর সংখ্যাগুলো তো ওরা ঘরে লিখবে, তাই ওদের ঘরে অবশ্যই এক লাইনেই থাকবে। তাহলে সুতরাং এখানে মোট পড়েছে নিচে পড়েছে লিখলো, যোগ করে ফেললো 4
5, 6, 7, 8, 9 পৃষ্ঠা, নিচে পৃষ্ঠা লিখলে উত্তর 9 পৃষ্ঠা। 3 নাম্বার 4 নাম্বার অঙ্কের মাধ্যমে আমাদের লেকচারটা আমরা শেষ করব। তার আগে আমি সকলকে অনুরোধ করব, যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন পেতে চান তাহলে কিন্তু আপনারা বেল আইকনে একটা ক্লিক করে নিন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাছাড়া আমি যখন পরীক্ষা নিব তখনও তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ভিডিওটি লাইক শেয়ার করুন, কমেন্টস করুন, কোনো কিছু জানতে চাইলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আসুন আমরা আজকের লেকচারের শেষ অঙ্কটি দেখি। 4 নাম্বার অঙ্ক। প্রথমে অঙ্কটা পড়ি। মিঠুর একটি বিস্কুট ছিল, তার বাবা তাকে 60টি বিস্কুট দিলেন, তার মা তাকে আরও 2টি বিস্কুট দিলেন, এখন তার কতগুলো বিস্কুট হলো? তাহলে আমরা লিখি মিঠুর বিস্কুট ছিল কয়টি? 1টি। বাবা বিস্কুট দিলেন, বিস্কুটের নিচে ডট ডট দিলেন 60টি। মা বিস্কুট এবার দিলেনের নিচে ডট ডট 2টি। 3 লাইন, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে মোট বিস্কুট হলো, মোট জানতে চাইলে এখানে মোট, আর বিস্কুটটা নিচে বিস্কুট, আর এখানে হলো দিলাম। মোট হইলে বেশিরভাগ হলোই হবে, আর যদি বিয়োগের সময় রইল এটা বুঝিয়ে দিবেন। তাহলে যোগ করো, 2 আর 7 হয় কত? 7, 8, 9 আর 1 10। 10টি বিস্কুট, 10টি উত্তর 10টি। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।